গণভোটের আইন হওয়ার পর ইসি এ বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তবে একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন তিনি। আগের কোনো কমিশনকে এই চ্যালেঞ্জ নিতে হয়নি বলে জানিয়েছেন সিইসি। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করার বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ বিষয়ে সরকারের চিঠিও পেয়েছে তারা। কয়েকদিনের মধ্যে গণভোটের আইন হওয়ার কথাও জানিয়েছেন আইন উপদেষ্টা। এরপরই প্রস্তুতি শুরু হবে কমিশনের। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। শনিবার গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত অনুষ্ঠানে সিইসি জানান, গণভোট করতে এই আইন আর প্রধান উপদেষ্টার চিঠির অপেক্ষাতেই ছিল নির্বাচন কমিশন। শনিবার গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত অনুষ্ঠানে সিইসি জানান, গণভোটের আইনের মধ্যেই ভোটের প্রক্রিয়া বলা থাকবে, সেই মোতাবেক হবে গণভোট। আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা এটার মধ্যে হা না করতে হবে এবং প্রসিডিউরটা বলা থাকবে। আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আমি তো আন্দাজের উপর একটা প্রস্তুতি নিলাম, তারপরে অন্যরকম একটা প্রভিশন আসলো, তাহলে তো একটা সমস্যা। পোস্টাল ভোটের বিষয়ে তিনি জানান, প্রবাসে অনেকে ভুল ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে রেজিস্ট্রেশন করতে পারছেন না। আপনি সৌদি আরবে গেলে বুঝতে পারবেন কত লোক বাংলাদেশি, নন বাংলাদেশি, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওখানে কাজ করে। এই ধরনের জন্য তো পাসপোর্টকে আমরা বেসিস করতে পারি না। পাসপোর্ট নেওয়ার পরে আমাদের এখানে ভেরিফিকেশনে পাঠাইতে হয় এই নামে কোনো লোক আসলে আছে কিনা। আমরা তো মায়ানমারের সিটিজেনকে নীলফামারীতে পেয়েছি 18-19 জন। শুধু পাসপোর্টের বেসিসে গেলে ভেরিফিকেশন ছাড়া এটা পারা যায় না। সিইসি আরো বলেন, নির্বাচনের সময় 5% কাজ ইসি করবে, বাকি 95% করবে অন্যরা। জানান, ইসির একমাত্র এজেন্ডা সুষ্ঠু নির্বাচন দেয়া। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।